এয়ারপোর্টের এই জায়গাটা থেকে বিমান এত কাছ থেকে দেখতে পাবো ভাবতে পারিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষ এই বিমানবন্দর দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমায় তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। আবার হাজার হাজার মানুষ তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য নারীর টানে পরিবারের কাছে ছুটে আসে। আর তাদের প্রিয়জন কেউ আসে বিদায় জানাতে, কেউ আসে তাদেরকে আবার রিসিভ করতে। তো আমাদের মতো যাদের কেউ নেই তারা নিঃসন্দেহে এখানে ঘুরতে আসতে পারেন, কারণ আমাদের কাউকে বিদায় জানানো নেই বা কাউকে রিসিভ করতে আমরা আসিনি। তো আমরা এখানে আসছি দিবে ঘোরার জন্য। তো আমরা এখানে ঘুরবো এবং ঘুরে ঘুরে অনেক কিছু আপনাদেরকে দেখাবো। এয়ারপোর্টের একটু সামনে দিয়ে গেলে আপনার এদিক দিয়ে এখানে হচ্ছে আপনার অভ্যন্তরীণ টার্মিনাল বলে, মানে ডোমেস্টিক যে ফ্লাইটগুলো এখানে দিয়ে উঠে ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা থেকে সিলেট বা ঢাকা থেকে কক্সবাজার। তো আমরা একটু সামনের দিকে যাব, আপনাদেরকে দেখাবো। ঢাকা এয়ারপোর্টের যেটা অভ্যন্তরীণ টার্মিনাল বর্তমানে আছে, তো এইটার এই পাশে আমার এই পাশ জুড়ে প্রচুর পরিমাণে গাছ ছিল। আপনার পাইন গাছ ছিল বা আপনার ওই যে নারকেল গাছের মতো একটু বড় বড়, আসলে নামটা আমার মনে আসতেছে না। তো যারা নামটা জানেন একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আপনার অনেক গাছ ছিল, তো খুব সুন্দর ছিল জায়গাটা, হ্যাঁ, খুবই চমৎকার লাগতো। তো এখন আপনার এই যে আপনার থার্ড টার্মিনাল কাজের জন্য জায়গাগুলো এখন বাউন্ডারি হয়ে গেছে, জায়গাগুলো আগের মতো তো সুন্দর লাগে না। তো আমি অনেক বছর পর এখানে আসলাম, আসার পরে আমি আসলে দেখতেছি আর মানে অবাক হচ্ছি যে 7 থেকে 8 বছর আগে এই জায়গাটার পরিবেশ কেমন ছিল আর বর্তমানে পরিবেশটা কেমন হলো। তো আমি একটু সামনের দিকে যাব, তো গিয়ে আপনাদেরকে ডোমেস্টিক যে অভ্যন্তরীণ টার্মিনালটা আছে একটু আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। তো আমার সাথে যিনি আসছে আমার ভাই, তো উনি আমাকে রাইকা চলে গেছে ওই দূরে। তো উনি আমার থেকেও বেশি এক্সাইটেড মানে বিমানবন্দরে এয়ারপোর্টে আসার জন্য বা বিমান দেখার জন্য। তো আমি ব্লগ করতেছি, উনি আমার পিছন থেকে যখন তাকাই তখন দেখুন উনি নাই, হুটহাট করে চলে যায়। তো উনি একটু লজ্জা পায় অবশ্য। তো আমি ওনাকে বলি যে ভাই আসেন দিবে একসাথে ঘুরি একসাথে দেখি না। উনি কী করে, যখন আমি ব্লগটা করি তখনই চলে যায় আমার পিছন থেকে। তো আমাকে দেখেন রেখে উনি চলে গেছে ওই দূরে। অভ্যন্তরীণ টার্মিনালের সামনে আসার পরে দেখলাম এক চাচা উকি মেরে কি জানি দেখতেছে, সাথে আরও মানুষ দেখতে পাইলাম তারাও দেখতেছে। পরে আমি উকি মেরে এত কাছ থেকে বিমান দেখতে পাবো ভাবতে পারিনি। ফ্রি এত কাছ থেকে বিমান দেখার অনুভূতিটা সত্যি অন্যরকম। ডোমেস্টিক টার্মিনালের এই পাশ থেকে আপনার বিমানগুলো খুব সুন্দর দেখা যায়। তো আমি আমার ভাইকে নিয়ে আসছি, শুভ ভাইকে। তো আনার পরে উনি আমাকে ডেকে চলে আসছে, আমি নিয়ে আসলাম ওনাকে ঘোরার জন্য, উনি আমাকে রেখে চলে আসছে। ভাই আপনি যে আমার রেখে চলে আসলেন, দেখতে পাচ্ছেন বিমান? অবশ্যই দেখতে পাচ্ছি। কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু একটু আশা পূরণ হয়েছে, কিন্তু ইনশাল্লাহ পূরণ হবে। আমি একটু মাঝখানে বলি, ওনার আপন বড় ভাই মানে মেজো ভাই, উনি থাকে মালয়েশিয়া থাকে, হ্যাঁ। বিগত 3 বছর ধরে ওনাকে বলতেছে যে ভাই মানুষে নিয়ে যাবো, কিন্তু নেয় না। তো আজকে উনি বিমান দেখে কিছুটা হইলেও ওনার মনে শান্তি পাইলো। কি পাইছেন না ভাই? জি ভাই, অবশ্যই। উনি বিমান দেখে ভাবতেছে কবে বিমানে উঠবে। অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ। তো আমি দয়া করি ভাইয়ের মনে আশা পূরণ হোক। আপনি আমাকে একটা ধন্যবাদ দেন। ধন্যবাদ ভাইয়া। উনি আমাকে ধন্যবাদ দিছে খালি মুখে। আর এটাই হচ্ছে অভ্যন্তরীণ টার্মিনালের সামনের অংশ। এখান থেকে বাংলাদেশে ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে চট্টগ্রাম, ঢাকা থেকে রাজশাহী বা বরিশাল, সৈয়দপুর, যশোর সহ সারা দেশে নিয়মিত বিমান চলাচল করে। টার্মিনালে আসার পরে আমার একটু মনে চাচ্ছিল যে আমি আসলে উড়ে যাই। তো এখান থেকে বিমানটা খুব কাছ থেকে আমরা দেখতে পারলাম। তো এখানে অনেকগুলো বিমান দেখার পরে ভাবলাম আপনার সামনে যখন গেলাম, আমরা টিকিট কাউন্টার ছিল আপনার এয়ারএসটা, নভো এয়ার, ইউএস বাংলা, বিমান বাংলাদেশ, বিভিন্ন আপনার বিমানের আপনার এখানে টিকিট কাউন্টার আছে। তো যারা এখানে আসবেন এখানে আপনার অ্যাভেলেবেলভাবে অনেক দেখলাম টিকিট পাওয়া যায়। তো আমি ভাবতেছিলাম, উনি বলতেছে ভাই চলেন ভিতরে যাই। আমি বলতেছি কি জানেন, যে ভাই এখানে যারা একমাত্র যাত্রী যারা আছে তারা যাত্রী ছাড়া ভিতরে ঢোকা নিষেধ। উনি বুঝে না। এই বলেন না কেন? আমার তো আশা পূরণ হয়েছে, আমি ভাবছি চলে যাবো, আমি উড়ে যাব, কিন্তু আমার তোষ হচ্ছে না। তো এই লোক পারে না, ভিতরে ঢুকে যায়। আমি ওনাকে না করতেছি, ভাই আপনি যদি মানে বিনা অনুমতি ছাড়া যদি ঢুকেন তাহলে আনসার কি করবে, আপনার সাথে আমরা ধরবো, ধরে কী করবো জানেন, বাইনা রাখবো। এ লোক বুঝে না, এ লোক ঢুকবে তো ঢুকবে। বললাম ভাই আপনাকে নিয়ে আসছি ডোমেস্টিক টার্মিনালে নিয়ে আসছি, আপনাকে ঘুরে ঘুরে দেখাইলাম। আমরা ডোমেস্টিক টার্মিনাল থেকে বের হয়ে একটু সামনের দিকে যাচ্ছি। ওইখানে হচ্ছে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। তো আমরা একটু আপনাদেরকে ওইখানেও নিয়ে যাব, একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। আমরাও ঘুরবো, আমরাও দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা একটু টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 এর দিকে যাচ্ছি। ঢাকা এয়ারপোর্টের নবনির্মিত থার্ড টার্মিনালের কাজের কারণে ধুলাবালি, ময়লা, শব্দদূষণ এগুলো এখন নিয়মিত রুটিন হয়ে গেছে। ঢাকা বিমানবন্দরের মধ্যে আসলে আসলে অনেক কিছু লক্ষ্য করা যায় এখন। কারণ হচ্ছে আপনারা দেখেন
আপনার ভিতরে কাজ চলতেছে। তো এই জায়গাটা দেখলে মনে হয় যেন পাড়া বা মহল্লায় যে আপনার বিল্ডিং ঘর হয় না, রাস্তা হয় না, যেমনভাবে কাজ করে মানুষজন, ঠিক তেমন মনে হচ্ছে। আসলে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরের পরিবেশটা থাকবে খুব সুন্দর বা চমৎকার। এখানে আসলে ঢোকার পরে মানুষ আসলে মনে হয় যেন আসলে কোনো পাড়া বা মহল্লাতে ঘুরতে আসছি। তো আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে জায়গাটা এমন ছিল না। 7 থেকে 8 বছর আগে জায়গাটা খুব সুন্দর ছিল এবং এখানকার পরিবেশটা খুব গোছানো ছিল। তো 7 থেকে 8 বছর পরে যখন আসলে এখানে আসার পরে দেখলাম আসলে ভিতরের পরিবেশটা আসলে অনেকটা পাল্টে গেছে। আসলে ওই হিসাব করলে হয়তো জায়গাটা আরও খুব সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু সময়ের আসলে প্রেক্ষাপটে আসলে জায়গাগুলো অনেক বদলে গেছে। তো পরিবেশটাও আগের মতো দেখতে পাচ্ছি না। তো যার জন্য একটু খারাপ লাগতেছে যে আসলে আমাদের বাংলাদেশে একটা এয়ারপোর্ট, যেখানে আপনার বিদেশিরা এখানে আসবে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, তো এসে যদি দেখা যায় একটা দেশের এয়ারপোর্টের অবস্থা এমন হয়, তাহলে দেশটা না কী একটা অবস্থা হবে। তো আমরা দেশের নাগরিক হিসাবে যখন আসলে ঘুরতে আসি বা আমাদের যখন আত্মীয়স্বজন মানে বিদেশে যায় বা তাদেরকে আমরা রিসিভ করতে আসি, তো অনেকে আসা কী হয়, অনেকে একটু ঘুরে ঘুরে দেখে সময়ের, তো ঘুরে ঘুরে যখন দেখে যে পরিবেশটা, তখন তাদের কাছে একটা অন্যরকম লাগে যে আসলে একটা এয়ারপোর্টের পরিবেশটা আসলে বোধহয় এমনই হয়, কিন্তু আসলে বাস্তবে কিন্তু তেমন না। আমি 7 থেকে 8 বছর আগের কথা যদি আপনাকে বলি, তাহলে 7 থেকে 8 বছর আগে এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আসলে সময়ের প্রেক্ষাপটে সব কিছুই বদলে যায়, তো এটারও একই অবস্থা। তো চলুন আমরা একটু উপর দিকে যাব। এটা হচ্ছে উপর দিকে হচ্ছে আপনার টার্মিনাল 1 এবং টার্মিনাল 2। আপনারা যারা এয়ারপোর্টে আসেন তারা যেখানে সেখানে ময়লা না ফেলে এয়ারপোর্টের ভিতরে এমন অসংখ্য ময়লা ফেলার বক্স দেখতে পাবেন। তো আপনারা এগুলোর ভিতরে পানির বোতল বা খাবারের বক্স ফেলবেন, এতে করে আমাদের এয়ারপোর্টের সৌন্দর্য রক্ষা পাবে। ঢাকা এয়ারপোর্টে সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যাত্রীর চেয়ে যাত্রীর সাথে আসা তাদের আত্মীয় স্বজনের সংখ্যাটাই খুব বেশি দেখা যায়। আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, আর আপনারা এয়ারপোর্টের উপরে টার্মিনাল 2 এর সাথেই মিনি সুপার শপ দেখতে পাবেন। এখানে আপনারা ঠান্ডা কোমল পানীয় থেকে চিপস, বিস্কুট, বিভিন্ন ধরনের চকলেট এবং স্ট্রিট ফুড পাবেন। তো আমরা এয়ারপোর্টে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমার সাথে যিনি একটা ভাই ছিল, তো উনি একটা পানির বোতল কিনলো, এটার মূল্য হলো 20 টাকা। তো আমি হয়তো ভাবছিলাম যে এয়ারপোর্টের ভিতরে হয়তো আপনার বাইরে থেকে তুলনামূলকভাবে 5 টাকা বা 10 টাকা বেশি হবে। তো আপনারা যারা আসবেন এখান থেকে আপনারা পানি, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা অন্যান্য খাবার আপনারা কিনতে পারেন। তো আমাদের মতো যারা এয়ারপোর্টে আসবেন, আসার পরে আপনার পানি খেয়ে বা বিভিন্ন ধরনের খাবার খেয়ে এই বোতলগুলো বা খাবারের প্যাকেটগুলো আপনি একটু ভিতরে গেলে, সামনে গেলে এরকম আপনার ডাস্টবিন দেখতে পারবেন। তো এইগুলো আপনারা যেখানে সেখানে না ফেলে এই ডাস্টবিনের মধ্যে আপনারা ফেলতে পারেন। এতে হবে কি আপনার পরিবেশটা রক্ষা হবে এবং এয়ারপোর্টের সৌন্দর্যটা খুব সুন্দর থাকবে। এয়ারপোর্টের টার্মিনাল উপর থেকে নামার পর নিচের দিকে এখানে গাড়ির বিশাল বড় পার্কিং লক্ষ্য করা যায়। এখান থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবেন। নিচে আসার পরে এখানেও আপনারা কয়েকটা ফাস্ট ফুডের দোকান দেখতে পাবেন। এখান থেকেও আপনারা চাইলে যে কোনো ধরনের খাবার কিনে খেতে পারবেন। এটা হচ্ছে ঢাকা বিমানবন্দরের টার্মিনালের নিচের অংশ। হাজার হাজার মানুষ প্রতিদিন এই জায়গা দিয়ে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রবেশ করে, আর সারা দেশ থেকে মানুষ ছুটে আসে তাদের প্রিয় মানুষগুলোকে রিসিভ করতে, আর এভাবেই তারা স্বপ্ন নিয়ে নারীর টানে বাড়ির দিকে ছুটে চলে যায়। সব মিলিয়ে এয়ারপোর্টের বর্তমান অবস্থা একেবারে নাজেহাল। আপনার যেখানে সেখানে গাড়ি পার্কিং, যেখানে সেখানে ময়লা আবর্জনা, আর এত মানুষের ভিড়। আসলে একটা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, একটা আন্তর্জাতিক মানের এয়ারপোর্টের মধ্যে এত পরিমাণ মানুষের ভিড় দেখে মনে হয় যেমন আসলে কারওয়ান বাজার বা মাছের বাজার বা কোনো শপিং মলে আসছি ঘুরতে। এয়ারপোর্টের গেট দিয়ে ঢোকার পর আপনারা একটু লক্ষ্য করবেন আমাদের মহান মুক্তিযুদ্ধের যে চিত্রকর্ম, সেটা আপনার এখানে দেওয়ালে ফুটে তোলা আছে। এই যে এখানে একেবারে এখান থেকে শুরু করে একেবারে অনেক দূর পর্যন্ত দেওয়া আছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, চলুন। আমাদের মহান মুক্তিযুদ্ধের চিত্রকল্পগুলো ঢাকা এয়ারপোর্টের প্রধান গেটের সামনের এই দেয়ালে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যা এক অবিস্মরণীয় ঘটনা। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি, এবং আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাদের অবদানগুলো এই দেয়ালে ফুটিয়ে তোলার মাধ্যমে যারা ঢাকা এয়ারপোর্টের ঘুরতে আসেন তারা এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে। এয়ারপোর্টের গেট দিয়ে ঢোকার সময় আপনারা বা বের হওয়ার সময় আপনারা এরকম অসংখ্য মুক্তিযুদ্ধের চিত্রকর্ম আপনারা দেখতে পারবেন। তো পুরো এয়ারপোর্টের মধ্যে এই জায়গাটা খুব সুন্দর লাগলো আমার কাছে। এই চিত্রকর্মগুলো এত সুন্দরভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিষয়গুলো নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে, যা আমাদের আগামী প্রজন্ম এখানে আসলে খুব সুন্দর একটা যাতে ধারণা পায়। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন। এবং আগামীতে আমাদের আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।